বিজেপি প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে একেবারে তুলকালাম কাণ্ড হয়ে গেল। অভিযোগ উঠেছে যে নিয়ম ভঙ্গ করে প্রশাসনিক ভবনের ভিতরে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা, আর তাতে বাধা দিলে মেজাজ হারান বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। এরপরে তিনি মহকুমা শাসককে ধাক্কাধাক্কি করেন, যদিও ধাক্কাধাক্কি করার অভিযোগ অস্বীকার করেছেন রাহুল সিনহা। তবে একজন সরকারি আধিকারিককে ধাক্কাধাক্কি করার এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শনিবার পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো মনোনয়ন জমা দিলে বেশ সাজো সাজো রব ছিল সেখানে। পুরুলিয়ার রাঁচি রোডে প্রার্থীর কার্যালয় থেকে একটি মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে প্রশাসনিক ভবনে পৌঁছয়। রাহুল সিনহার পাশাপাশি প্রার্থীর জন্য 4 প্রস্তাবক এবং পুরুলিয়ার 4 দলীয় বিধায়ক ছিলেন জ্যোতির্ময়ের সঙ্গে। তারা সকলে মিলে প্রশাসনিক ভবনে ঢুকতে যান, আর তাতে প্রশাসনিক আধিকারিকরা বাধা দিয়ে জানান এতজনের ঢোকার নিয়ম নেই। আর তা শুনে রাহুল সিনহা প্রতিবাদ করেন, কেন তারা প্রশাসনিক ভবনে ঢুকতে পারবেন না সেই প্রশ্ন তুলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। অভিযোগ, বাক বিতণ্ডায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আচমকাই রাহুল সিনহা মহকুমা শাসককে ধাক্কা দেন। বিজেপির অভিযোগ, বিজেপি বিধায়কদের এই প্রপোজারদের আটকে দেওয়া হয়েছিল। মনোনয়নপত্র ভেস্তে দিতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে। আর এদিকে কি বলছেন বিজেপি নেতা রাহুল সিনহা, শোনাবো আপনাদের। দেখুন, আমার মনে হলো এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। যেভাবে আমাদের প্রপোজারদের আটকে দেওয়া হচ্ছিল, সেইখানে কোনোভাবেই নমিনেশন যাতে না হতে পারে। প্রপোজার না হলে নমিনেশন দেবে কে? এবং 5 জনের গুনতি হয়ে প্রপোজার ঢুকছিল, তাদেরও আসতে দিচ্ছে না। এই যে অব্যবস্থাটা তৈরি হয়েছে, এটা আমরা মনে করি সম্পূর্ণভাবে নমিনেশনের আগে একটা গণ্ডগোল তৈরি করার একটা ষড়যন্ত্র। কিন্তু শেষ পর্যন্ত এই গণ্ডগোল মিটে গেছে, শেষ পর্যন্ত অব্যবস্থা মিটে গেছে। কিন্তু আমি মনে করি যে অব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা সঠিক নয়, এটা অযৌক্তিক অব্যবস্থা। পুলিশের ভূমিকা অত্যন্ত খারাপ। আসল কথা হচ্ছে কথাই শুনতে চান না। যে কথাটা যে আমরা বলছি, যে আমার প্রপোজাল নেই, জানি না প্রপোজাল ওরা বোঝে কিনা, যে প্রস্তাবক সম্পর্কে ধারণা আছে কিনা আমি জানি না, কিন্তু বুঝতেই চান না। আরে প্রস্তাবক না হলে যে নমিনেশনটাই হবে না, এই কথাটা কি করে তাদের বলে বলে বোঝানো যাচ্ছে না? তো তার মানে কি, প্রস্তাবককে আটকে দাও, বাকি যারা ঢুকে ঢুকুক। আর প্রস্তাবক যদি না থাকে, ক্যান্ডিডেট নমিনেশনটা দেবে কি করে? তার মানে ঘুরে ফিরে নমিনেশনটা যাতে ক্যান্সেল হয়ে যায়, নমিনেশনটা যাতে না হতে পারে আজকে, তারই ষড়যন্ত্র। আর আজকে না হলে একদিন লাস্ট ডেট সোমবার। আমরা বিষয়টা দেখছি, ভাবনা চিন্তা করব, তারপরে চিন্তা করব। যে চেনে আমাকে তাকে কথা বলতে দিন। ঠিক আছে, বলো। প্রথমে বিজেপির 5 জন ঢোকা, এমএলএ সাহেবদের জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক ভাই, ঠিক হয়ে গেল ঝামেলা। স্যার আপনি সাইডে থাকুন, আমি এটাই তো বলছি যে এমএলএ আচ্ছা দাঁড়ান। স্যার এদিকে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো কি বলছেন, শোনাবো। পুলিশের ভূমিকাটা ওনারা টিএমসির দলদাস হিসাবে কাজ করছে, যে কিভাবে টিএমসিকে অক্সিজেন দেওয়া যায়। তো এইভাবে তো অক্সিজেন দেওয়া যায় না বিধায়কদেরকে আটকিয়ে বা অন্য কার্যকর্তারা। মানুষ তো চাইছে বিজেপিকে, মানুষ বিজেপির পক্ষে, মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য রেডি আছে। এইভাবে একটা বিধায়ককে সাময়িক একটা হেনস্থা করে, সাময়িক একটা গেটে আটকে বিজেপির ভোট ব্যাংকে ধস নামানো যায় না। এবং আমরা বিপুল ভোটে জিতছি, এটা আমাদের ওভার কনফিডেন্স আমরা আছি। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। কমিশনের নিয়ম মেনে 4 প্রস্তাবককে নিয়ে মনোনয়নপত্র পেশের জন্য ভিতরে যান জ্যোতির্ময় সিং মাহাতো। এই বিষয়ে বিজেপির এক নেতা বলেন যে এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, যদি মহকুমা শাসক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। আর এ নিয়ে কি বলছেন আমাদের কালিক অনিল গিরি, শুনবো। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের
বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জেলা শাসক কার্যালয়তে। যে জানা গেছে যে জ্যোতির্ময় সিং মাহাতো গতকাল নমিনেশন করেন পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে, আর তার সমর্থনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর প্রাক্তন যে রাজ্য সভাপতি রাহুল সিনহা এই নমিনেশন কেন্দ্রে এসেছিলেন। কিন্তু যে অভিযোগ রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো 5 জন থেকে বেশি লোককে নিয়ে নমিনেশন কেন্দ্রে প্রবেশ করছিলেন, তখন পুলিশ তাকে বাধা দেয়। তারা জানায় যে নমিনেশন কেন্দ্রে মাত্র 5 জনই ঢুকতে পারবে। যেহেতু নিজেই জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও সুকান্ত মজুমদার আর রাহুল সিনহা ছিলেন, আর 2 জন প্রপোজার ছিল, তারপরেও তারা যে বিজেপি এমএলএ রয়েছে তারা বিজেপি এমএলএও তারা ভিতরে ঢুকতে চাইছিলেন, তাদেরকে আটকে দেয় পুলিশ। তখনই পুলিশ সঙ্গে একটা বাক্য যুদ্ধ হয়। তখন রাহুল সিনহা যে প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন, যে অভিযোগ রয়েছে যে পদস্থ যে পুলিশ আধিকারিক ছিল তাদের সঙ্গে ধাক্কামুক্কি করেন। আর যখন এই পরিস্থিতি সামাল দিতে যে এসডিও সদর রয়েছেন, এসডিও সদর পৌঁছান, তার সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন যে পদস্থ যে পুলিশ আধিকারী বা জেলা প্রশাসন জানিয়েছে। এইদিকে এই ঘটনা পর যে রাহুল সিনহা জানিয়েছেন যে পুলিশ পরিকল্পনাভাবে তৃণমূলের কথাতে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। শুধু এইটাই রয়েছে যে তারা নমিনেশন যে জ্যোতির্ময় সিং মাহাতো এরকম করে নমিনেশনটা ক্যান্সেল করার একটা ষড়যন্ত্র করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি সোমেন বলথুরিয়া জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস সব সময় নিয়ম মেনে চলে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো রকমই নিয়ম মেনে চলতে চায় না। আর তারই একটা উদাহরণ উনি একটা আরো কটাক্ষ করেন, যদি এই রকম লোকদের হাতে দেশ চলে যায় তবে কি হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একেবারে তুমুল পরিস্থিতি হয়ে ওঠে। রাহুল সিনহার সঙ্গে বাকবিতণ্ডার সেই ছবিও ধরা পড়েছে, দেখুন। তাকে কথা বলতে দিন। প্রথমে বিজেপির 5 জন ঢোকায়। দেখুন, আমার মনে হলো এটা পুরোপুরি পূর্ব পরিকল্পিত। যেভাবে আমাদের প্রপোজারদের আটকে দেওয়া হচ্ছিল, সেইখানে কোনোভাবেই নমিনেশন যাতে না হতে পারে। প্রপোজার না হলে নমিনেশন দেবে কে? এবং 5 জনের গুনতি হয়ে প্রপোজার ঢুকছিল, তাদেরও আসতে দিচ্ছে না। এই যে অব্যবস্থাটা তৈরি হয়েছে, এটা আমরা মনে করি সম্পূর্ণভাবে নমিনেশনের আগে একটা গণ্ডগোল তৈরি করার একটা ষড়যন্ত্র। কিন্তু শেষ পর্যন্ত এই গণ্ডগোল মিটে গেছে, শেষ পর্যন্ত অব্যবস্থা মিটে গেছে। কিন্তু আমি মনে করি যে অব্যবস্থাটা তৈরি হয়েছে সেটা সঠিক নয়, এটা অযৌক্তিক অব্যবস্থা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।